فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার যখন পিতার সাথে বিভিন্ন জায়গায় যাওয়ার মতো উপযোগী হয়ে গেল সন্তান এমন একটা বয়সে পরিণত হয়ে গেলেন তাফসিরের মধ্যে কোথাও লিখছেন ৮ বছর কোথাও ১৩ বছর এরকম বয়স ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাচ্ছে পরীক্ষা করার জন্য ইসমাইলকে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে হে আমার কলিজার টুকরো সন্তান ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরো সন্তান আমি ইন্নী আরা ফিল মানাম আমি স্বপ্নে দেখতেছি আযবাহুকা তোমাকে জবহ করতেছি ফানজুর মাযা তারা এই ব্যাপার তোমার রায় কি তোমার পরামর্শ কি আল্লাহু আকবার বলেন সন্তান কি জবাব দেয় একটু দেখেন বাবা সন্তানকে পরীক্ষা করতে চায় যে আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবহ করতেছি আর এই উদ্দেশ্যেই তোমাকে নিয়ে যাচ্ছি এবার তোমার মতামত পেশ করো তোমার রায়টা কি নবী তো আল্লাহর হুকুম পালন করার জন্য 100% রেডি ঠিক কি সন্তান না করলেও তিনি জবহ করবেন কিন্তু আল্লাহ তাআলা যে ওই যে সংবাদ দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম তোমাকে একটা সহনশীল ধৈর্যশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম ওই সন্তান কেমন সহনশীল বাবার প্রতি কেমন আনুগত্যশীল এইটা দেখার জন্য একটু পরীক্ষা বাবার পক্ষ থেকে বাবা বলতেছে তোমার রায় কি এবার বলো সন্তান এবার বলতেছে قال يا أبت افعل ما تؤمر আল্লাহু আকবার বলেন হে আমার শ্রদ্ধেয় পিতা ইফআল আপনি তাহাই করেন যাহা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন সুবহানাল্লাহ বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন